শেখ পরিবারের অনেকেই ঢাকা শহরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে। শেখ পরিবারকে ব্যবহার করে যারা এই রাষ্ট্রে অপকর্ম করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, তারা সবাই লুকিয়ে আছে। রাষ্ট্র সরকার আপনারা জানেন কোথায় আছে। কেন তাদেরকে জনগণের বিরুদ্ধে হয়ে আপনারা কি দিচ্ছেন, নিরাপত্তা দিচ্ছেন? কেন তাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করছেন না? সেই জবাবগুলো দেন। এগুলো জনগণের কথা, আমার কথা নয়। আর্মি জেনারেলদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল মুজিব নাকি পালিয়ে গেছে, কেন তাকে পালাতে দিলেন? কেন খুনি হাসিনার দোসরদেরকে আপনারা পালানোর সুযোগ করে দিচ্ছেন? যে 600-র উপরে যে মাফিয়াদের দোসরদেরকে গ্রেপ্তার করে এই আর্মি হেফাজতে নিয়েছেন, কেন এখনও তাদেরকে লুকিয়ে রাখছেন? তাদের সাথে আর্মির কি লেনদেন, সেনাবাহিনীর কি লেনদেন, সরকারের কি লেনদেন বলতে হবে, প্রশাসনকে বলতে হবে। এই মানুষগুলো যারা দেশকে শোষণ করেছে, লুট করেছে, তাদেরকে লুকিয়ে রাখার কারণ কি জনগণ জানতে চায়। পাবলিক খেপে গেলে অনেক ক্ষতি হবে। পাবলিক চায় যারা দেশকে লুট করেছে তারা আর্মি হেফাজতে নয়, পুলিশ হেফাজতে নয়, আইনের হেফাজতে থাকবে, আদালতের অধীনে থাকবে, জেলখানে থাকবে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা হবে, অর্থ পাচারের মামলা হবে, খুনের মামলা হবে, গুমের মামলা হবে, অত্যাচারের মামলা হবে। 15 বছরে যত লুট করেছে সবগুলো মামলা এই খুনি হাসিনার দোসর ওই লুটেরাদের বিরুদ্ধে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তাদেরকে শাস্তি দিবে, যেটাই দেখ না কেন। অনেকেই অনলাইনে দেখছি নানাভাবে আমাকে কথা বলছেন। ভাই, কি বলছি সেটা উপলব্ধি করেন আগে। আপনার কথাটা আমি বলছি কি না, আপনার জনগণের ভাষায় আমি কথা বলছি কি না সেটা দেখেন। হ্যাঁ, আমি একটু রাগী, আমার খুব রাগ। যখন জনগণ বিপদে পড়েছিল তখন আমি রাগ দেখিয়েছিলাম। যখন জনগণ বিপদ থেকে উদ্ধার হওয়ার পথে, সেখানে যারা জনগণের হয়ে কাজ করছে না তাদের উপর আমার রাগ জনগণের প্রতি নয়। আমার রাগ হচ্ছে দুর্নীতিবাজদের প্রতি, অসৎ, অযোগ্য, অথর্ব, আওয়ামী গুন্ডা, পান্ডা, মাস্তান, দলাল, ভারতের এজেন্ট, রয়ের দালাল, তাদের বিরুদ্ধে আমার রাগ ছিল, আছে, থাকবে। সুতরাং আমার রাগটাকে আমার রাগ মনে করেন না। আমার রাগটা, আপনাদের রাগটা আমি তুলে আনি। আপনাদের ভিতরে যে গোসা কাজ করে, রাগ কাজ করে, এখনও কেন রাষ্ট্র ঠিক হলো না? এখনও কেন রাষ্ট্রের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বাজার নিয়ন্ত্রণ হলো না? কেন অপরাধীরা এখনও শাস্তির আওতায় আসলো না? সেটা আপনার যেরকম প্রশ্ন, আমার প্রশ্ন। আপনারটা একটু ভদ্রভাবে বলেন, আমি একটু চিল্লাইয়া বলি। পার্থক্য হচ্ছে এটুকু, আমার গলাটা ন্যাচারালি ভাঙা। আমার গলাটা, আমার এই ভাই বোন যে জেনেটিক্যালি আমার গলাটা ভাঙা, এই জন্য আমার জোরে কথা বলতে হয়। আমার কী লাভ হয়? আমার পকেটে কি ফেসবুক থেকে 5 টাকা আসে? আমার কোনো পেজ নাই, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই যেখান থেকে আমি লক্ষ লক্ষ টাকা আয় করতে পারতাম, তাই না? আবার একসময় সাংবাদিকতা করতাম, এখন আবার সেই লাইনে যাচ্ছি, সেই লাইনে কাজ করছি। দুর্নীতি তো করি নাই। চাইলে তো অনেক টাকার মালিক হতে পারতাম, আওয়ামী লীগের আমলে হতে পারতাম, বিএনপির আমলে হতে পারতাম। হ্যাঁ, এটা তো করি নাই। আপনাদের জন্যই বলা। আপনারা গালি দেন, আপনারা যাই বলেন বলতে পারেন, কাজগুলো আপনাদের জন্য করছি, জনগণের জন্য করছি, রাষ্ট্র সরকারের জন্য করছি। সরকার সুপথে চলুক, সরকার জনগণের নির্দেশে চলুক, সরকার জনগণের কথাই চলুক। 54 বছর পর সময় এসেছে যে রাষ্ট্র, যে সরকার জনগণের কথাই চলবে। জনগণের কথাই না চললে যে বিপদ হবে সেটা আমি স্মরণ করে দিচ্ছি উপদেষ্টাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতে চাই। বাংলাদেশের জনগণ উপদেষ্টাদের সাথে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আছেন, থাকবেন আশা করি। যদি
আপনারা জনগণের হয়ে কাজ করেন, জনগণের কথা মতো চলেন। ধন্যবাদ।